প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আজ পবিত্র জুমা মুবারকের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। প্রিয় দর্শক, আবারও প্রতি সপ্তাহের ন্যায় ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি ইনশাল্লাহ। তো আপনারা সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথে থাকবেন। আজকে আমি আপনাদের মুরগির বাজার সম্পর্কে আপডেট দেব। তো আমি গত সপ্তাহে যে ভিডিওটি আপলোড করেছিলাম সেখানে আমি উল্লেখ করেছিলাম মুরগির বাজারটা সামনের দিকে বাড়তে পারে। তো এখন কিছুটা বাজার ভালো আলহামদুলিল্লাহ। তো প্রিয় দর্শক, বিস্তারিত জানাবো ভিডিওতে, আপনারা সাথে থাকবেন। যারা সাবস্ক্রাইব করেননি অনুরোধ করব অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদেরকে আরও সাপোর্ট করবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। প্রিয় খামারি ভাই এবং বোনেরা, যারা আমরা প্রান্তিক খামারিরা আছি, আমাদের জন্য খুশির খবর হচ্ছে মুরগির বাজারটা কিছুটা ভালোর দিকে। তো জানি না সামনে কি হবে, তারপরেও যেটুকু আশা আছে সামনে আরও বাজার ভালো হওয়ার সম্ভাবনা প্রবল। তো প্রিয় দর্শক, যে ক্ষতি হয়ে গেছে আমাদের, আমরা যারা প্রান্তিক খামারি আছি, তো সেই ক্ষতি আসলে পুষিয়ে ওঠা সম্ভব কি না আমি জানি না। তবে এ বিষয়ে যদি সরকার মহোদয় কোনো উদ্যোগ গ্রহণ করে, যদি কোনো ধরনের ভর্তুকির ব্যবস্থা করে প্রান্তিক খামারিদের জন্য, তাহলে হয়তো কিছুটা এই সংকট পরিস্থিতি কাটিয়ে ওঠা সম্ভব। কেননা প্রত্যেকটা প্রান্তিক খামারি লসের সম্মুখীন। তো আসলে যারা ধনী লোক, যাদের টাকা পয়সা আছে, জায়গা জমি আছে, তারা অবশ্যই মুরগি পালন করে না। যারা নিম্ন আয়ের মানুষ, মধ্যবিত্ত মানুষ, তারা আসলে মুরগি পালন করে থাকে। তো তাদের সর্বোচ্চ দিয়ে তারা চেষ্টা করার পরেও আসলে লসের সম্মুখীন হতে বাধ্য হয়েছে। কেননা বর্তমান যে বাজার ছিল বা অতীতে যে বাজার, আমরা যে 2 মাস 3 মাস যাবৎ যে বাজারটা ছিল মুরগির, এই বাজার ধস নামার কারণেই আসলে লসের কারণ। তো এই পরিস্থিতি ভবিষ্যতে যেন ফিরে না আসে, সে বিষয়ে যারা প্রাণী সম্পদ অধিদপ্তরের কর্মকর্তা আছে তাদের দৃষ্টি আকর্ষণ করব, এবং যারা প্রান্তিক খামারি আছে তাদের অবশ্যই সরকারিভাবে কোনো না কোনো ব্যবস্থা করার জন্য আমি জোরালো অনুরোধ করব। আর আপনারা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই শেয়ারের মাধ্যমে আপনাদের নিকটস্থ খামারি ভাই এবং বোনদের কাছে পৌঁছে দেবেন, যাতে ভিডিওটি প্রচার হয়। আমরা যারা প্রান্তিক খামারিরা আছি, আসলে আমরা যে কি অবস্থায় আছি বর্তমান, তো সেটা আমরা নিজেরাই ছাড়া আর কেউ বলতে পারবে না। তো আমরা তো আসলে কেউই ধনী ব্যক্তি নয় যে আমাদের এই লস কাটিয়ে ওঠা সম্ভব বা সামাল দেওয়া সম্ভব। আসলে আমরা সর্বোচ্চ দিয়েই চেষ্টা করে থাকি। তো যাই হোক প্রিয় দর্শক, আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। তো বাজারটা কিছুটা বাড়তির দিকে। সোনালী মুরগির বাজারটা আমাদের সাতক্ষীরাতে এখন বিক্রি হচ্ছে 205, 207 এরকম দামে বিক্রি হচ্ছে সোনালী কেজি প্লাস মুরগি। আর আমাদের সাতক্ষীরাতে ব্রয়লার মুরগি 142, 145, যেগুলো 3 কেজি লেভেল আছে সেইগুলো আপনার 145 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। তো আপনাদের এলাকাতে কী রেটে মুরগি কেনাবেচা হচ্ছে অবশ্যই জানাবেন। আর প্রিয় দর্শক, এখন বর্তমান সময় বাচ্চার দাম কিছুটা কমে গেছে। তো কমে গেছে বিধায় আপনারা সবাই একসাথে একযোগে আবারও বাচ্চা যদি উঠান, তাহলে দেখা যাবে সামনে বাজার আবারও খারাপ হয়ে যাবে। তো আপনাদের একটা নিয়ম মাফিক বাচ্চা উঠাতে হবে, সিরিয়াল বাই সিরিয়াল উঠাতে হবে। সবাই যদি আমরা একসাথে আবার বাচ্চা উঠাই, তাহলে পূর্বের যে ভুল সেই শিক্ষা, সেখান থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। আসলে আমরা আবারও লসের সম্মুখীন হতে পারি, যার জন্য আমাদের সাবধানে বুঝে শুনে তারপরে বাচ্চা উঠাতে হবে। তো এখন বাচ্চা উঠানো যাবে না সে কথা বলছি না, সবাই একসাথে মিলে যদি আবারও বাচ্চা উঠিয়ে ফেলি, বাচ্চার দাম কম বিধায়, তো এই সুযোগে আবারও আমরা লসের সম্মুখীন হয়ে যাব। কেননা আবারও মুরগির চাহিদা কমে যাবে, মুরগির উৎপাদন বেশি হয়ে যাবে। তো দর্শক, আমরা যেটুকু জানতে পেরেছি, মুরগি বাহিরের দেশে রপ্তানি হবে, সিঙ্গাপুর, থাইল্যান্ড এবং মালয়েশিয়াতে নাকি মুরগি রপ্তানি হবে। আসলে এটা গুজব কি সত্যি সেটা আমি এখনও সঠিক জানি না। তো আমি সঠিক তথ্য জানার সাথে সাথে আপনাদের অবশ্যই অবগত করব এবং জানাবো। তো এখনও পর্যন্ত আমি শিওর না বিধায় এ বিষয়ে আপনাদের তথ্য অ্যাকুরেট তথ্য দিতে পারছি না। তো দর্শক, যদি রপ্তানি হয় বাহিরের দেশে, তাহলে অবশ্যই মুরগির বাজার আর কখনো খারাপ হবে না। তো আসলে প্রান্তিক খামারি যারা আছে তাদের কথা ভেবে যদি সরকার এই উদ্যোগ নিয়ে থাকে, তাহলে এর চেয়ে ভালো উদ্যোগ আর হতে পারে না। কেননা বাংলাদেশে প্রচুর পরিমাণে আমদানি, অথচ মুরগির যে চাহিদা, সে চাহিদা খুবই কম। তো বিগত আওয়ামী লীগ সরকারের সময় মুরগির চাহিদা ছিল, কেননা তাদের ঘন ঘন মিছিল মিটিং অনুষ্ঠান হতো। তো সেখানে প্রচুর মুরগির চাহিদা থাকতো বিধায় মুরগির দামটা সবসময় বেশি থাকতো। তো সেক্ষেত্রে দেখা যায় প্রান্তিক
খামারিরা লসের সম্মুখীন কম হতো। তো যাই হোক, এখন দেশের পরিস্থিতি শান্ত। তো আমরা বর্তমান যে প্রধান উপদেষ্টা যিনি আছেন ডক্টর ইউনূস স্যার, ওনারও দৃষ্টি আকর্ষণ করে বলবো অবশ্যই প্রান্তিক খামারিদের প্রতি উনি দায়িত্বশীল হন এবং উনি নেক নজর দিয়ে আসলে আমাদের ব্যাপারটা তিনি দেখবেন। বর্তমান যে ফিডের দাম, বাচ্চার দাম, মেডিসিনের দাম, তো সেই অনুপাতে আসলে আমাদের এখন বর্তমান যে বাজার, এই বাজারে মুরগি বিক্রি করলে লস ছাড়া কোনো উপায় নেই। তো তিনি যদি চেষ্টা করেন তাহলে অবশ্যই বাংলাদেশ থেকে মুরগি বাইরের দেশে রপ্তানি করা সম্ভব হবে। তো যদি রপ্তানি হয় তাহলে আশা করা যায় মুরগির দাম আর কখনো এতটা কম হবে না। তো যাই হোক, প্রিয় দর্শক যারা এতক্ষণ সাথে ছিলেন তাদেরকে আবার শুভেচ্ছা অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই। আপনারা আছেন বলেই আমি এতদূর আসতে পেরেছি, আপনাদের সাপোর্ট পেয়ে। তো আমি বরাবরই আপনাদের উপকারের সাথে কাজ করে যাই, ভবিষ্যতেও যাব ইনশাল্লাহ। আপনারা আমাকে সাপোর্ট করবেন, যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে আরও উৎসাহিত করবেন। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি আমি আবারও অনুরোধ করে বলছি, অবশ্যই আপনারা শেয়ারের মাধ্যমে আপনার নিকটস্থ খামারি ভাই এবং বোনদের কাছে পৌঁছে দেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।